হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর একটা ডেইলি ব্লগ আপলোড করতেছি। তো এই তো বাসা থেকে আসলে এখন ভিডিও খুব কমই দেওয়া হয়, দেখা যায়। তো এটাও কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ, কয়েক মাস হয়ে গেছে বলতে গেলে। তাও তো সেদিন হচ্ছে আমার খুব পেঁয়াজুর ক্রেভিং হচ্ছিল। তো হুট করে এখন আমি কি করব চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ক্রেভিং যেহেতু হচ্ছে তো কষ্ট হলো নিজেরই বানাতে হবে, কারণ বাসায় রোজার টাইমে যেই ক্রিস্পি একটা পেঁয়াজও আমরা মেক করি সেটা কিন্তু আসলে হোটেলে কখনো পাওয়া যায় না। তো যেই কথা সেই কাজ, তো আমি ঝটপট পেঁয়াজু মেক করার প্রিপারেশন নিয়ে নিলাম। আসলে সেটা ভাবতে ভাবতে আমি অলরেডি ডাল ভিজিয়েও রেখেছিলাম অল্প করে। তো তাড়াতাড়ি করে পেঁয়াজও বানিয়ে নিলাম। আর যেহেতু সন্ধ্যার টাইম, মেরোজার বাবাও একটু ক্ষুধা ক্ষুধা ফিল করতেছিল, তো ভাবলাম যে ওকেও সার্ভ করে দেই। তো পেঁয়াজুর কালারগুলো কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? দেখতে খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল। বাট আনফর্চুনেটলি এটা খাওয়ার পরও আসলে আমার মানে এটা আর আমি হজমই করতে পারিনি যে এটা হচ্ছে সমস্যা মনে হয়। তখন আমার স্মেলটা ভালো লাগতেছিল না, খাওয়ার সময় খুব মজা করে খেয়েছি, পরে আমার বমি হয়ে গেছিলো। যাই হোক, তো এরপরে মেয়েরোজার বাবাকে তো বানিয়ে দিলাম। এই টাইপের নাস্তা হলে তো আর কোনো কথাই নেই। তো অল্প করেই ভেজেছিলাম। তো ও আর কি তাড়াহুড়া করতেছে, যেহেতু সে এখন নিচে চলে যাবে ব্যাডমিন্টন খেলতে। তখন হচ্ছে নতুন নতুন ওরা ব্যাডমিন্টনের কোর্ট করেছে। তো খেয়ে বলতেছিল পেঁয়াজুর সাথে মুড়ির কম্বিনেশনটা আসলে জাস্ট ওয়াও। তো এরপরে হচ্ছে বারান্দায় গিয়ে খেলা দেখতেছিলাম। আর তখন আমার ননদ শাহিনা এসেছিল বাসাতে। তো ওকেও একটু দিলাম পেঁয়াজু, যেহেতু অল্প করে মেক করেছিলাম। তো পেঁয়াজু আর হচ্ছে মুড়ি নিয়ে আমরা বারান্দায় গিয়ে একটু খেলাম। তো আজকের এই ছোট ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই লাভ ইউ এভরিওয়ান।